প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ অভ্যন্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে। আপনাদেরকে গেল কয়েকদিন আমরা নির্বাচন আসছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের তথ্য জানাচ্ছিলাম, যে আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশনের ভবন রয়েছে সেই ভবনের থেকে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলাদেশে যে ৩০০টি সংসদীয় আসন রয়েছে সেই ৩০০টি সংসদীয় আসন থেকে সারা দেশ থেকে যে নির্বাচন কমিশনের যে 10টি অঞ্চল রয়েছে সেই 10টি অঞ্চলে ৩০০ সংসদীয় আসনের মনোনয়ন যারা সামনেতে যারা নির্বাচন করবে সেই নির্বাচনের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাই শেষে সেইখান থেকে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা 730টি মনোনয়নপত্র বাতিল করে সেখান থেকে তাদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশনে। সেখানে 645টি মনোনয়নপত্র প্রার্থীরা আপিল করেন। তারই পরিপ্রেক্ষিতে 10ই জানুয়ারি থেকে শুনানি শুরু হয় এবং তা এখনও চলমান রয়েছে। সেই শুনানি 18ই জানুয়ারি পর্যন্ত সেই শুনানি চলবে। তার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার 16 জানুয়ারিতে আমরা শুনানি দেখতে পেয়েছি। আজ শুক্রবার শুনানি শুরু হয়েছে। একটু যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, দুপুর 3টা থেকে শুনানি শুরু হয় এবং শুনানি শেষ হয় 5টার কিছু পরে। আজকে শুনানিতে আমরা দেখতে পেয়েছি, আজকে শুনানি হয়েছে 43টির মতন। সেখান থেকে আমরা 18টি মঞ্জুর হয়েছে এবং 21টি নামঞ্জুর হয়েছে ও 4টিকে অপেক্ষমান রাখা হয়েছে। আজকে যদি নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে সেটি হচ্ছে শেরপুর 2 আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তার যে মনোনয়নপত্রটি ছিল সেটিকে বৈধ ঘোষণা করেছিল দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন রিটার্নিং কর্মকর্তারা। তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে শেরপুর থেকে আসা সেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ জানাতে আসা তাকে মারধরের শিকার হয়েছেন এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার মূলত হচ্ছে তার কর্মীদের মাধ্যমে তিনি মারধরের শিকার হয়েছেন। এই ছিল এখানকার এইটি ছিল দেশের নির্বাচন কমিশনে আজকে উল্লেখযোগ্য একটা বড় একটা ঘটনাই ঘটে। তার এখানে একটা যেহেতু একটি নিরাপত্তা এবং নিরাপত্তাই থাকার কথা নির্বাচন কমিশন ভবনটি, যেহেতু এখানে সারা দেশ থেকে নির্বাচনের পরিচালনা বলা যায় এখান থেকে পরিচালনা হবে, সেখানে এসে এখানে একটা অনাকাঙ্ক্ষিত মতন ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুপুর 3টার কিছু সময়ের আগে সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে ভবনের সামনে মূলত এই ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত আমরা সংশ্লিষ্ট যে নির্বাচন কমিশনের সেই সংশ্লিষ্ট কারোর কোনো সেই বিষয়ে কোনো বক্তব্য পাই নাই। আর যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মনোনয়নপত্রটি হচ্ছে অপেক্ষমান রাখা হয়েছে এবং তার শুনানিটি শনিবার শুনানি হবে আমরা জানতে পেরেছি। তার শুনানিটি শনিবার হবে। এছাড়াও আপনাদেরকে আরও যদি আরেকটি বিষয় তথ্য জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত প্রায় 510টি মনোনয়নপত্রের শুনানি শেষ হয়েছে। আরও কিছু শুনানি রয়েছে, সেই কিছু আর বাকি যে শুনানিটি সেটি শনিবার এবং রবিবারে শুনানি কার্যক্রম শেষ হবে। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় তথ্য জানিয়ে দিতে চাই, মনোনয়নপত্র যে প্রত্যাহারের শেষ দিন 20 তারিখ এবং 21 তারিখ হচ্ছে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা যারা সারা দেশ থেকে নির্বাচন করবেন তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা বরাদ্দ করবেন এবং প্রতীক নির্ধারণ করবেন, প্রতীক বরাদ্দ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক ঘোষণা করবেন তাদের। এছাড়া 22শে জানুয়ারি থেকে মূলত হচ্ছে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রচারণা শুরু হবে এবং তা চলবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং 12ই ফেব্রুয়ারি সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, নির্বাচন কমিশন থেকে আজকের এই সব তথ্য আমার কাছে ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরে লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।